কথাই আছে ঢেকি যেখানে যায় সেখানে গেলেই ধান ভানে। আর এটা পুরো সত্যি আমার ক্ষেত্রে। সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার পিকনিক ডে। সো সকাল সকাল আমরা এখানে পিকনিক স্পটে চলে এসেছিলাম। আর আসার পরে আমরা এখানে সবাই মিলে কাজ করছিলাম টুকটাক করে, যে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছিলো। আর আজকে আমাদের মেনু ছিল ভেজ ডাল, বেগুনি, বেগুন ভাজা আর মাটন কষা, আর সাথে ভাত। আর আমি এই ঢেকি ধান ভানার কথাটা কেন বললাম বলো তো? কারণ সকালে উঠে সকাল 6টার সময় আমি এই ঠান্ডায় উঠেছি, ওঠার পর বাড়ির রান্না করেছি। আর বাড়ির রান্না করার পরে আমি এখানে যেই সেজেগুজে এলাম, এখানেও রান্না করতে হচ্ছে। আর সত্যি কথা বলতে আমি ছোটো থেকেই রান্না করছি, আর ইচ্ছে করে না আমার রান্না করতে কোথাও গিয়ে, মনে হয় একটু বসি। অ্যান্ড দেন দেখো এরা এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। আর তারপরে দেখলাম এখানে গাছ কাটছিল, খেজুর গাছ রসের জন্য। আর এখানে আমাদের রসবতীরা সব বসে বসে বেগুনি বানাচ্ছিল। আর এখানে সৌভিকের কী ভূত চেকেছিল জানি না, চোখে মনে হয় ধোয়া লাগছিল, তাই চশমা আর গামছা পড়েছে। আর এখানে সুজন আমাকে হেল্প করছিল বেগুনি ভেজে দিতে। আর ওকে দিয়ে যে কী কী কাজ করিয়েছি আমি দেখাচ্ছি, মানে আমার হেল্পারও, আমি রাঁধুনি আর হেল্পার। আর দেন ওখান থেকে আমি বেগুনি নিয়ে এসে এখানে খাচ্ছিলাম। আর এটা ছিল আমার ব্রেক টাইম, কারণ বেগুনিতে আমি হাতই দিইনি, ওরা বেগুনিটা একটু তৈরি করে নিচ্ছিল, ভেজে নিচ্ছিল। তো আমি এখানে এসে এনজয় করে করে বেগুনি খাচ্ছিলাম, আর কারণ আমার বেগুনি ফেভারিট। অ্যান্ড দেন এবার হলো মেইন রান্নার পালা, সেটা হলো মাটন কষা। আর আমি এখানে বসিয়েও দিয়েছি, কিন্তু এই উনুনে এত জাল উঠেছে, মানে এতটা জ্বলছে, চোখ মুখ তো জ্বলে যাচ্ছে, তার মধ্যে মুখে তাপ আসছে, মানে যা তা ব্যাপার। না পেরে আমি কাঠটা পর্যন্ত টেনে এনে বাইরে বের করে দিয়েছি, যাতে মাংসটা ভালো মতো কষা হয়, পোড়া না লাগে। তারপরে এখানে ভালো মতো করে আমি মাংসটা কষাচ্ছি, অ্যান্ড দেন লেগে যাচ্ছে, এবার না কষ্ট হচ্ছে। তারপরে না পেরে আমি না সুজনকে বললাম তুই একটু হেল্প কর। আর এখানে আমাদের মটন তো ভালো মতো করে কষানো চলছিল। দেন আমরা অনেক আড্ডা টাড্ডা মারার পর আমরা এখানে রান্না প্রায় শেষের পথে। আর তারপরে আরেকটু ক্লিপ আমি নিতে পারিনি, কারণ আমি ডিহাইড্রেট হয়ে পড়েছিলাম। সেটা আমি ফিল করছিলাম হালকা হালকা, বাড়ি এসে তো পুরো ফিল করেছি যে কতটা ডিহাইড্রেশন হয়েছে, শুধু এই আগুনের জন্য। তাপ লেগেছে তো প্রচুর, ওই জন্য। তো তারপরে আমরা এখানে রান্না বান্না কমপ্লিট করার পর খেয়ে দিয়ে পিকনিক শেষে বাড়ি ফিরলাম। তো সবাইকে টাটা।